ডক্টর গ্যারি মিলার ছিলেন কানাডার একজন সুপরিচিত গণিতবিদ, যুক্তিবাদী এবং খ্রিস্টান ধর্ম প্রচারক। তার জীবনের প্রধান কাজ ছিল ধর্মের যৌক্তিক দুর্বলতা খুঁজে বের করা। যখন ইসলাম পশ্চিমা বিশ্বে প্রভাব বিস্তার করতে শুরু করে, তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি কোরআনের ভুল ধরবেন। তার লক্ষ্য ছিল একটি, কোরআনের এমন কোনো অসঙ্গতি বা দুর্বলতা খুঁজে বের করা যা প্রমাণ করবে যে এটি কোনো ঐশ্বরিক গ্রন্থ নয়, বরং ১৪০০ বছর আগের আরবের এক মানুষের লেখা। তিনি মনে করতেন, যেহেতু কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংকলিত, তাই এতে নিশ্চয়ই ঐতিহাসিক ভুল থাকবে, বিজ্ঞানবিরোধী মন্তব্য থাকবে, অথবা অন্ততপক্ষে কিছু স্ববিরোধী কন্ট্রাডিক্টরি বক্তব্য থাকবে। ডক্টর মিলার যখন কোরআনের ভুল খুঁজতে শুরু করলেন, তখন প্রতিটি অধ্যায় বা সূরা যেন তাকে এক নতুন ধাঁধার মুখোমুখি করল। তিনি আশা করেছিলেন বইটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে, তার দুঃখ, দুর্দশা বা তার স্ত্রীর প্রশংসা দিয়ে পূর্ণ থাকবে। কারণ কোনো মানুষ যদি ধর্মগ্রন্থ রচনা করে, তবে সে নিজেকে মহিমান্বিত করবেই। কিন্তু ডক্টর মিলার অবাক হয়ে দেখলেন, কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের ঘটনাগুলো প্রায় নেই বললেই চলে। অথচ তার শ্বশুর আবু বাকর রাআ বা তার জামাতা আলী রাআ এর মতো তার ঘনিষ্ঠদের নিয়ে আলাদা সূরা নেই। কিন্তু ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের নামে একটি পুরো সূরা রয়েছে, সূরা মরিয়ম। এটি ছিল প্রথম বিস্ময়। তিনি দেখলেন কোরআন তাকে এক কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছে। সূরা নিসার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসত, তবে তারা এর মধ্যে বহু অসামঞ্জস্য, ইখতিলাফ দেখতে পেত। এই চ্যালেঞ্জ ডক্টর মিলারকে আরও কঠোর পরিশ্রমী করে তুলল। তিনি ভাবলেন, ঠিক আছে, এই অসামঞ্জস্য আমি খুঁজে বের করবই। কিন্তু যত খুঁজলেন তত হতাশ হলেন। প্রতিটি বিষয়ে যেন যৌক্তিক জালে নিখুঁতভাবে গাঁথা। যে ঘটনাগুলো ডক্টর মিলারকে বিমোহিত করল, ডক্টর মিলার কোরআনে এমন কিছু তথ্য খুঁজে পেলেন যা সেই সময়ের প্রেক্ষাপটে রীতিমতো অসম্ভব ছিল। তিনি দেখলেন কোরআনে স্পষ্ট বলা হয়েছে ফেরাউনকে শুধু ডুবিয়েই মারা হয়নি, বরং তার দেহ সংরক্ষণ করা হবে। সূরা ইউনুস ৯২ নম্বর আয়াত। তিনি বিস্মিত হলেন, কারণ এই তথ্যটি আধুনিক যুগে এসে মমি আবিষ্কারের পর নিশ্চিত হয়েছে। ১৪০০ বছর আগে আরবের এক লোক কিভাবে মিশরীয়দের মমি বানানোর প্রথা এবং ফেরাউনের শরীরের এই বিশেষ পরিণতি সম্পর্কে জানলেন। তিনি যখন সূরা রুম পড়লেন, তখন তার চোখ আটকে গেল। এই সূরাটি অবতীর্ণ হয়েছিল এমন এক সময়ে যখন পারস্য সাম্রাজ্যের হাতে রোমানরা চরমভাবে পরাজিত হয়েছিল। ইতিহাসে এমন পরাজয়ের পর রোমান সাম্রাজ্যের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা ছিল না। অথচ কোরআন ভবিষ্যদ্বাণী করল, অতি সত্ত্বর রোমানরা বিজয়ী হবে। সূরা রুম ৩-৪। এই অসম্ভব ভবিষ্যদ্বাণী মাত্র কয়েক বছরের মধ্যেই সত্য হয়েছিল। এটি কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব ছিল না। তিনি দেখলেন কোরআন অপরাধের শাস্তি দেওয়ার পরেও শেষ করে না, বরং ক্ষমা ও তাওবার দরজা খোলা রাখে। তিনি উপলব্ধি করলেন কোরআনের ভাষা কোনো ভয় বা লোভের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং এটি মানুষের বিবেক ও ফিতরাত, স্বাভাবিক ধর্মকে জাগ্রত করার জন্য একটি চিরন্তন যুক্তি। ডক্টর মিলার তার গবেষণা শেষ করলেন, কিন্তু ভুলগুলো খুঁজে পেলেন না, বরং তিনি পেলেন চূড়ান্ত সত্য। তিনি কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে নিজেই সেই ঐশী বাণীর সামনে আত্মসমর্পণ করলেন। তার ভেতরের গণিতবিদ বুঝতে পারলেন এই গ্রন্থে এমন এক গাণিতিক নির্ভুলতা এবং ঐতিহাসিক প্রমাণ রয়েছে যা কোনো মানুষের মস্তিষ্ক থেকে আসতে পারে না। যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে বই লিখতে চেয়েছিলেন, তিনি সেই বইটি লেখেননি। তার পরিবর্তে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং নিজের নাম রাখলেন আব্দুল আহাদ উমার। তিনি নিজেই হয়ে উঠলেন কোরআনের অন্যতম একজন শ্রেষ্ঠ প্রচারক। ডক্টর মিলার মানে আব্দুল আহাদ উমারের এই ঘটনা আমাদের শিখিয়ে দেয়, কোরআন হলো একটা জীবন্ত অলৌকিকতা। এটি শুধু আবেগের ধর্ম নয়, বরং বুদ্ধি, যুক্তি এবং বিজ্ঞানেরও ধর্ম। এর চ্যালেঞ্জ চিরন্তন। যে কেউ এর ভুল খুঁজতে যাক, সে নিজেই সত্যের কাছে ধরা দিতে বাধ্য। সুবহানাল্লাহ।